আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? ওইদিন আমরা চলে গিয়েছিলাম নার্সারিতে কিছু ফলের চারাগাছ আনার জন্য। আমার হাজব্যান্ডের ফলের চারাগাছের প্রতি অনেক শখ। সে ফলের চারাগাছ লাগাতে অনেক পছন্দ করে। তাই আমি, আমার ননদের ছেলে রওজা আর আমার হাজব্যান্ড আমরা চলে গিয়েছিলাম ভবের চর ফলের কিছু চারাগাছ আনার জন্য। এই যে এখানে ছিল আমড়া গাছ, তারপরে আম গাছ, অনেক রকমেরই গাছ এই জায়গায় ছিল। আমার কাছে দেখতেও খুব ভালো লাগতেছিল। আমরা যেই গাছগুলো নেওয়ার জন্য গিয়েছিলাম ওই গাছ খুঁজে বের করছি। এই যে এখানে ছোট ছোট মরিচের চারা গাছ আছে বিভিন্ন ধরনের, বিভিন্ন জাতের। এখানে রোজার আব্বু সবাইকে জানিয়ে দিল হাই। এখন আমরা ঘুরে ঘুরে সব ধরনের চারা গাছই দেখে নিচ্ছি এবং নিজেদের পছন্দ অনুযায়ী এখান থেকে চারা গাছ খুঁজে বের করে বাসায় নিয়ে যাব। ছেলেদের ফল গাছের প্রতি আগ্রহ থাকলে মেয়েদের কিন্তু বরাবরই ফুল গাছের প্রতি অনেক আগ্রহ থাকে। তাই আমি এবং আমার মেয়ে ফলের সাইড বাদ দিয়ে আমরা ফুল গাছের সাইডের দিকে চলে আসলাম। অবশেষে অনেক খোঁজাখুঁজির পর আমাদের কাঙ্ক্ষিত গাছগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি বাসায় খোকা কাকার বিমানে করে। আমরা যেখানেই যাই খোকা কাকার বিমানে করেই যাই এবং সেখানে গিয়ে ল্যান্ড করি। চারা কেনার পালা শেষ, এখন এগুলোকে রোপণ করার পালা। গাইস, গাছ লাগাচ্ছে রেজাউল ফকির, এইখানে দাঁড়িয়ে আছে রওজা ফকির, আর ভিডিও করছে মিম ভুইয়া। আমি ভুইয়া, আর এই যে ফকির মানুষ আছে। আমরা মাটিকে ভালো করে প্রস্তুত করে নিচ্ছি গোবর সার দিয়ে। গর্ত করে তার মধ্যে গোবর সার দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে চারা গাছটি রোপণ করে এর মধ্যে পানি দিয়ে দেবো। এই তো রওজামণি সুন্দর করে বালতি থেকে পানি এনে এনে ঢেলে দিচ্ছে, তার বাবাকে সাহায্য করছে। এখন এর মধ্যে চারা গাছ রোপণ করার পালা। এইখানে গাছপ্রেমিক খুব সাবধানতার সহিত চারা গাছটি থেকে প্যাকেটটি আলাদা করে নিচ্ছে, তারপর মাটিতে এটি রোপণ করে নেবে। অবশেষে আমাদের সবগুলো চারা লাগানো শেষ। এখানে আছে জাম্বুরা, লেবু, কদবেল গাছ। আর আমার সব